আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি স্বাগতম। আজ আমি খুবই মজাদার একটি রেসিপি শেয়ার করেছি আপনাদের সাথে। আজ আমি তৈরি করেছি জাপানিজ একটি ফুড। এটির নাম হচ্ছে চিকেন কাটসু। এটি খেতে কিন্তু খুবই মজাদার এবং ইউনিক একটি রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি। তো চলুন তাহলে দেখে নিই আমি কিভাবে চিকেন কাটসুটি তৈরি করেছি। তো চিকেন কাটসু তৈরি করার জন্য প্রথমে আমি এখানে মুরগির মাংস নিয়ে নিয়েছি এবং আমি মুরগির এখানে বুকের মাংসটা নিয়েছি। আপনারা চাইলে কিন্তু রানের অংশটাও নিতে পারেন। তো আমি হাড় ছাড়িয়ে নিয়েছি, সম্পূর্ণ হাড় কিন্তু নেওয়া যাবে না। তো এবার একটি যাদের কাছে হ্যামার আছে তারা হ্যামার দিয়ে চিকেনটাকে খুব ভালো করে থেতলে নেবেন। তো আমার কাছে হ্যামার নেই, তো আমি ছুরির যে পেছনের অংশটা আছে এটা দিয়ে এভাবে থেতলে নিচ্ছি। থেতলে নেওয়ার কারণটা হচ্ছে এর মধ্যে আমরা যে মশলাটা মিক্স করব সেটা যেন খুব ভাবে মাংসের সাথে মিশে যায়, সেজন্য এভাবে খুব ভালো করে থেতলে নিচ্ছি। তবে অতিরিক্ত করা যাবে না, যেন মাংসটা ছিঁড়ে যায় ওইরকমভাবে কিন্তু করা যাবে না। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে করে নিচ্ছি। ছুরির পিছনের অংশটা দিয়ে আমি খুব ভালো করে কিন্তু এভাবে পিটিয়ে নিয়েছি। জাপানিজ ফুডে কিন্তু খুব বেশি মশলার প্রয়োজন হয় না, অল্প কিছু মশলা দিয়ে কিন্তু ওরা রেসিপিটি তৈরি করে এবং সেগুলো খেতেও কিন্তু অনেক বেশি মজাদার হয়ে থাকে। তো খুব ভালো করে কিন্তু এটা থেতলানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব লবণ। আমি লবণ ছিটিয়ে দিয়ে দিচ্ছি এখানে। এখন দিয়ে দিব কালো গোলমরিচের গুঁড়ো। আপনারা চাইলে এখানে সাদা গোলমরিচের গুঁড়োটাও দিতে পারেন। এবার লবণ আর গোলমরিচটাকে চিকেনের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটা পাশ দেওয়া হয়ে গেলে অপর পাশেও আমি দিয়ে দিচ্ছি লবণ এবং গোলমরিচ। এই হচ্ছে আমাদের মশলা। এর ভিতরে কিন্তু আর কোনো কিছুই দিতে হবে না। এতে করেই কিন্তু এই চিকেন কাটসুটা খেতে অনেক বেশি মজাদার হয়ে থাকবে। যারা রেস্টুরেন্টে গিয়ে এই চিকেন কাটসুটা খেয়েছেন তারা কিন্তু জানেন এটা টেস্টটা কতটা বেশি হয়ে থাকে। তো আপনারা যদি ঘরে এইভাবে তৈরি করে খেয়ে থাকেন দেখবেন রেস্টুরেন্টের মধ্যে এবং বাসার বানানো কাটসুর মধ্যে কিন্তু কোনো তফাৎ থাকবে না। এটা খেতে এতটাই টেস্টি হবে। তো এটা আমি 1 ঘন্টার জন্য মিনিট করে রেখে দিব একটা সাইডে, ঢাকনা দিয়ে ঢেকে 1 ঘন্টার জন্য রেখে দিয়েছি। ফিরে আসছি 1 ঘন্টা পর। 1 ঘন্টা পর ফিরে এসেছি। এবার নিয়ে নিচ্ছি একটি ডিম। দেখতে পাচ্ছেন আমি এখানে একটি ডিম নিয়ে নিচ্ছি। এর ডিমটাকে আমি একটি কাঁটা চামচের সাহায্যে ফেটিয়ে নিচ্ছি। এর মধ্যে কিন্তু আমি কোনো মশলা ব্যবহার করিনি, কোনো লবণ অথবা গোলমরিচ অথবা কোনো কিছুই কিন্তু ইউজ করিনি। আমি ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ডিমটা ফেটানো হয়ে গেলে আমি দেখিয়ে দিচ্ছি এখানে আমি নিয়ে নিচ্ছি ময়দা। আপনারা এখানে ময়দার পরিবর্তে আটাও নিতে পারেন। হাতের কাছে যেটা থাকবে সেটা দিয়েই করা যাবে। আর নিয়ে নিচ্ছি ব্রেড ক্রাম্ব। এবার চিকেনটাকে আমরা প্রথমে ময়দার মধ্যে কোট করে নেব। দেখতে পাচ্ছেন খুব ভালো করে কিন্তু চেপে চেপে কিন্তু কোট করে নিতে হবে। আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন আমি কিভাবে করে নিচ্ছি। খুব ভালো করে কিন্তু চেপে চেপে কোট করে নিতে হবে। দুইটা পাশেই খুব ভালো করে আমি কোট করে নিচ্ছি। আমি কিন্তু আপনাদের দেখানোর সুবিধার্থের জন্য কিন্তু আমি ভিডিওটা টানিনি, এভাবেই রেখে দিয়েছি যেন আপনারা বুঝতে পারেন যে কতটা সময় নিয়ে আমি খুব ভালো করে এটাকে সেট করে নিয়েছি। এবার খুব ভালো করে এক্সট্রা যে ময়দাগুলো আছে সেগুলো এভাবে ঝেড়ে ফেলে দিব। এবার আমরা ডিমটা যে ফেটিয়ে রেখেছিলাম সেই ডিমের মধ্যে এই চিকেনটা দিয়ে দিব। ডিমের সাথেও খুব ভালো করে কিন্তু কোট করে নিতে হবে, কোনো অংশ যেন ফাঁকা না থাকে। তো আমি উল্টে পাল্টে দুইটা পাশেই কিন্তু ডিমের সাথে খুব ভালো করে কোট করে নিচ্ছি। খুব
খুব ভালো করে যখন ডিমগুলো দেওয়া হয়ে যাবে, চিকেনের সাথে খুব ভালো করে মেশানো হয়ে যাবে, তখন এটা আমি উঠিয়ে সরাসরি ব্রেড ক্রামের মধ্যে দিয়ে দিব। এবার ব্রেড ক্রাম দিয়ে খুব ভালো করে চেপে চেপে কিন্তু কোট করে নিতে হবে। আপনারা কিন্তু দেখে বুঝতেই পারছেন আমি কিভাবে করে নিচ্ছি। কোনো অংশই যেন ফাঁকা না থাকে, সব জায়গায় ব্রেড ক্রামগুলো ভালোভাবে দিয়ে দিতে হবে এবং হাতের চাপ দিয়ে কিন্তু তারপরে হচ্ছে ভালো করে সেট করতে হবে। তো এখানে আমার আরও কিছু ব্রেড ক্রামের প্রয়োজন, তো আমি আরও কিছু ব্রেড ক্রাম দিয়ে খুব ভালো করে চেপে চেপে নিচ্ছি। দেখতে পাচ্ছেন, আপনারা কিন্তু লক্ষ্য করলেই বুঝতে পারবেন আমি কিভাবে ব্রেড ক্রামগুলো লাগিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব ভালো করে লাগিয়ে নিয়েছি। এবার এক্সট্রা যে ব্রেড ক্রামটা আছে সেটা আমি এইভাবে হাত দিয়ে ধরে কিন্তু একটু ঝেড়ে নিচ্ছি এবং একটা সাইডে রেখে দিচ্ছি। এবং আরেকটা যে ছোটো টুকরো আছে যেটা ছুটে গিয়েছিল, তো সেটাকেও আমি খুব ভালো করে এইভাবে কোট করে নিব একইভাবে। তো এই চিকেনটাকেও আমি একইভাবে কোট করে নিয়েছি এবং এক্সট্রা ব্রেড ক্রামগুলো ফেলে দিয়েছি। তো এবার আমি ফ্রাই প্যানে তেল নিয়ে নিচ্ছি। এটা কিন্তু ডিপ ফ্রাই করতে হবে, তেল বেশি করে নিতে হবে, দেখতে পাচ্ছেন। তো তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখন আমরা চিকেনটাকে দিয়ে দিব। এ পর্যায়ে কিন্তু চুলার হাই কিন্তু মিডিয়াম আঁচে থাকবে। জাপানিজ রান্নাগুলো কিন্তু মিডিয়াম আঁচে রান্না করা হয়, হাই হিটে রান্না করা যাবে না এবং তেলটা কিন্তু অতিরিক্ত গরম হওয়া যাবে না। আপনারা কিন্তু দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে তেলটার গরম কি পরিমাণ আছে, এটা কিন্তু অতিরিক্ত গরম না। তো চিকেনটা দেওয়ার সাথে সাথে কিন্তু নাড়াচাড়া করা যাবে না, তাহলে ব্রেড ক্রামগুলো কিন্তু খুলে যাবে। 1 মিনিটের জন্য এটাকে সেট হতে দিতে হবে। 1 মিনিট পর আমি নাড়াচাড়া করে দিব। আমি একটি চপস্টিকের সাহায্যে চিকেনটাকে এইভাবে ঘুরিয়ে নিচ্ছি, চারদিকে যেন সমানভাবে ভাজা হয়, কোথাও যেন কালারটা বেশি চলে না আসে এবং কোথাও যেন কম হয়, এরকম যেন না হয়। তো দেখতে পাচ্ছেন যখন একটা পাশ হয়ে যাবে তখন আমি উল্টে দিব। খুব সাবধানে আমি চিকেনটাকে উল্টে নিব। চুলার আঁচটা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত মিডিয়াম আঁচেই থাকবে। তো চিকেনটা হয়েছে কিনা বুঝবেন কিভাবে, এটা বোঝার উপায় হচ্ছে যখন দেখবেন এই যে বুদবুদ উঠছে ফেনা ফেনা, এটা কিন্তু অনেকটাই কমে যাবে প্রথম অংশ থেকে, এখন কিন্তু অনেকটাই কমে গিয়েছে। এ পর্যায়ে কিন্তু হয়ে গিয়েছে এবং এই চিকেনটাকে কিন্তু আমরা আরও একবার ডিপ ফ্রাই করে নিব। তো সেই জন্য এখন এই পর্যায়ে আমি তুলে নিচ্ছি, তেল ঝরিয়ে নিচ্ছি খুব ভালো করে এবং একটি টিস্যু পেপারের উপরে রাখবো যেন এক্সট্রা তেলগুলো টিস্যু পেপারটা শুষে নিতে পারে। তো ছোটো একটা যে চিকেনের টুকরো ছিল সেটাও আমি দিয়ে দিচ্ছি এবং একইভাবে কিন্তু এটাও আমি ডিপ ফ্রাই করে নেব। এই চিকেনটা ভাজতে ভাজতে কিন্তু অপর চিকেনটা কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে, তো আমি এটি উঠিয়ে তারপর ওই চিকেনটাকে আবারও ডিপ ফ্রাই করে নেব। খুব বেশি কিন্তু ভাজা যাবে না, যেন ব্রেড ক্রামের কালারটা যেন নষ্ট না হয়ে যায়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। প্রথম অবস্থায় কিন্তু আমরা খুব ভালো করে চিকেনটাকে ভেজে নিয়েছিলাম। এ পর্যায়ে কিন্তু খুব বেশি ভাজার প্রয়োজন নেই, কারণ চিকেনটা কিন্তু অলরেডি কুক হয়ে গিয়েছে। তো একটা পাশ হয়ে গেলে আমি আবার উল্টে দিচ্ছি। একইভাবে কিন্তু দুইটা পাশ ভেজে নিচ্ছি।
তো ভাজা হয়ে গেলে এবার আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। খুব ভালো করে কিন্তু তেলটাকে ছেঁকে নিচ্ছি এবং বাকি যে চিকেনটা আছে সেটাও আমি একইভাবে ভেজে নিব। তো এবার আমি চিকেনটাকে একটি বোর্ডের মধ্যে নিয়ে নিচ্ছি এবং একটি চাকুর সাহায্যে কেটে দেখাচ্ছি। চিকেন কাটসুটা কিন্তু এভাবেই পরিবেশন করা হয়। আমি আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং আপনাদের যদি কোনো মতামত থাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং আপনাদের ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে ভিডিওটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন। তো আমি একটি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু অবশ্যই বাসায় এটি ট্রাই করবেন, তা না হলে বুঝতেই পারবেন না যে এত সহজে জাপানিজ ফুডগুলো বাড়িতে তৈরি করা যায়। এবং দেখতেই তো পারলেন খুবই অল্প মশলায় কিন্তু কোনো মশলার প্রয়োজন হয়নি, শুধু লবণ এবং গোলমরিচ দিয়ে কিন্তু আমি এই চিকেন কাটসুটা তৈরি করেছি। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন, তারপর আমাকে কমেন্ট করে জানাবেন। তো এই তো দেখতে পাচ্ছেন রেডি হয়ে গিয়েছে কিন্তু খাওয়ার জন্য। এটি দেখতে কিন্তু খুবই লোভনীয় হয়েছে এবং এটি খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছে। আমি একটু সাজানোর জন্য এখানে আমি সাদা তিল ব্যবহার করেছি, আপনারাও চাইলে দিতে পারেন, আবার চাইলে স্কিপ করতে পারেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন, যেন আমি পরবর্তীতে ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে নোটিফিকেশন পেয়ে যান। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।